সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। সো গাইস, দেখতে দেখতে আবার অনেকদিন পর আমি আবার হাজির হইলাম। এইটা কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি, কেননা বাসায় বাসায় ঘুরছি আর কি। আমার জ্যাঠার বাসায় গেছি, তারপর হচ্ছে অন্যান্য আত্মীয় স্বজনের বাসায় গেছি। সো বাসার ভিতরে তার ব্লগ ভিডিও বানায় মজা নেই, যদি প্রাকৃতিক পরিবেশ না হয় বা অন্য কোথাও ঘোরার জায়গা যদি না হয়। সো আজকে একটু যাচ্ছে হচ্ছে পতেঙ্গা সি বিচ বা অন্যান্য এর আশেপাশে অন্যান্য জায়গাগুলোতে যাচ্ছে। সো গাইস, চিন্তা করলাম যেহেতু যাচ্ছি সেহেতু একটা ব্লগ বানায় ফেলি, কেননা যেহেতু একটু বাইরে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। সো তাই একটু চিন্তা করলাম একটা ব্লগ ভিডিও বানাই। সো এখন যাবো হচ্ছে পতেঙ্গা সি বিচ, তারপর হচ্ছে এর আশেপাশে অন্যান্য এলাকায় আমার আত্মীয় স্বজন সহ ওদেরকে নিয়ে। সো গাইস চলেন যাই, এত কথা না বলে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন যাবো হচ্ছে গুলিয়াখালী বিচে। সো এখন একটু কথাটা শুনে হয়তো বা আপনারা অনেকেই অবাক হইতেছেন যে ভিডিও শুরুতে বললাম পতেঙ্গা। সো এখন কেন এই কথা বললাম, আসলে আমার যে জ্যাঠাতো ভাই আর কি, উনি হঠাৎ করে একটা নতুন ডিসিশন নিছে যে পতেঙ্গা না যেয়ে গুলিয়াখালীতে যাবে। সো যেহেতু একটা আনকমন জায়গায় কখনো যায় নাই, সে চিন্তা করে আর কি আমি চিন্তা করলাম যে কি গুলিয়াখালীতে যাই। পতেঙ্গায় তো এর আগে বহুতবারই গেছি। সো যার ফলে আর কি ওখানে যাওয়া, গুলিয়াখালীতে আনকমন জায়গায় একটু ঘুরে দেখে আসি। সো যেহেতু যাচ্ছে সেহেতু আমিও যাচ্ছি। আর ব্লগের শুরুতে কথাটা বলার পরে কেউ মাইন্ড করেন না। অনেকে বলতে পারেন বলতেছি এক জায়গা, যাচ্ছি আরেক জায়গায়, এটা তো এক প্রকার দুই নাম্বারই হয়ে গেছে। সো তার জন্য মাফ করবেন আর কি, ডিসিশনটা আসলে একটু চেঞ্জ হয়ে গেছে। কেননা সবাই পতেঙ্গে গেছে তো এর আগে, এখন গুলিয়াখালীতে কেউ যায় নাই। কারণ হঠাৎ করে উনি প্ল্যান নিয়ে মানে গুলিয়াখালীতে এখন যাচ্ছে আর কি। সীতাকুণ্ড যে গুলিয়াখালী আছে মানে চিটাঙের, সো ওখানে যাচ্ছে আর কি। এখান থেকে কমপক্ষে 1-1.5 ঘন্টা লাগে গুলিয়াখালী যেতে। সো ওখানে যাচ্ছি। এটাই ভালো হবে। আমি একটু যাইছিলাম কিন্তু আমার ন্যাচারালি আর একটা স্পটে চলে আসলাম। এখন আমরা এখানে এসে বড়ে খাইতেছি। তো স্পটের নাম সঠিক জানি না, তবে এটা গুলিয়াখালী বিচের কাছাকাছি আর কি। আমি মনে করছি পতেঙ্গা যাবো, এখন দেখি যে কি আমার বড় ভাই আর কি কাজিন, উনি হঠাৎ করে আমাদেরকে এখানে নিয়ে আসছে আর কি। সো যার কারণে এখানে ঘুরতেছে আর কি। তো সবাই দেখতে থাকুন আমাদের ব্লগটা। তো গ্যাস, এখন একটা জায়গা আসছে যেটা গুলিয়াখালীর কাছাকাছি। সো ওটাতে বেশি কিছু নাই দেখার। সো একটু দেখে জাস্ট আবার গাড়িতে উঠছি। এখন উঠা সরাসরি এখন গুলিয়াখালী বিচের দিকে যাইতেছি এখন সরাসরি। সো এই যেখানে আসছে এই জায়গায় তেমন কিছু না, একটা ব্রিজ আর আসে মানে চারিদিকে পানি, এতটুকু খালি, আহামরি কোনো কিছু নেই। সো এখানে একটু দাঁড়াইছি, দাঁড়ায় মনে করেন যে কি একটু ভোরে টোরে খায়া মনে করেন যে কি এখন যাচ্ছে হচ্ছে গুলিয়াখালীর দিকে। আমার ভাবি হাই দিচ্ছে, সামনে ভাইয়া হাই দিছিল একটু আগে, দেখতেই পাইছেন। তো গাছ চলে আসলাম গুলিয়াখালী বিচে। সো গাছ এখন সন্ধ্যার টাইম, অত ভালো মতো দেখা যাচ্ছে না, তারপর আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সো গাইস, দেখতেই পাইছেন আমার চেহারা দেখা যে আমি কি পরিমাণ কাহিল এবং টায়ার্ড। সো খুবই ক্লান্ত, প্লাস হচ্ছে আজকের ওয়েদারটা অনেক গরম ছিল আর কি, যার ফলে অনেক ক্লান্ত। এখানে দেখতে পাচ্ছেন বার্মিস মার্কেট। সো বার্মিস মার্কেটে ঘুরলাম, তারপর হচ্ছে আশেপাশের ঘুরলাম আর কি। সন্ধ্যা হয়ে গেছে, বাট যাই হোক না কেন দেখতে পারছি এটাই অনেক। বেশি রাত হইলে তো দেখতেও পারতাম না। এইসব জায়গায় আসলে একটু দিনে দিনে আসা ভালো, কিন্তু ওই দিন আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে গুলিয়াখালী বিচের মেন চিত্র আর কি, দেখতেই পাচ্ছেন। দিনের বেলা আসলে কতটুকু সুন্দর হতে যায় না, যেহেতু এটা অনেকটা বিকাল টাইম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম টাইমে আমরা আসছি। বাট যাই দেখছি অনেক সুন্দর। আমাদের হাঁটতে তো অবস্থা খারাপ হয়ে গেছে, 15-20 মিনিট হাঁটছি। ওই গাড়ি যেখানে রাখছে ওখান থেকে 15-20 মিনিটের দূরত্ব আর কি এই বিচের। তো ওখান থেকে মানে হাইটা আসতে আসতে অনেক টায়ার্ড হয়ে গেছে। প্লাস হচ্ছে ওখানে মাইক্রোতে গাড়িতে আসতে আসতে প্রায় 1-1.5 ঘন্টা জার্নি হয়ে গেছে। সো গুলিয়াখালী বিচ দেখার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, দেখতেই পাইতেছেন। আজকে অতিরিক্ত ক্লান্ততার কারণে ভিডিওটা শর্ট হয়েছে। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।